নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন রাজনৈতিক টপিক তো রয়েছে, তার পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা সকলেই মানে দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা তারা সকলেই আমরা অনেক দিন ধরে প্রবল অপেক্ষায় রয়েছি যে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, মানে আমি কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম এবং আজকেও আমরা সকাল থেকেই যেটা আপডেট আপনাদেরকে দিচ্ছি, ওয়েদার আপডেট আপনাদেরকে দিচ্ছি যে এখন কিন্তু ওরকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই বঙ্গে তো নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কিন্তু সেইভাবে বৃষ্টির সম্ভাবনা এখনো অব্দি নেই। যদিও সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষের দিকে টেম্পারেচার একটু ডাউন হতে পারে, টেম্পারেচার একটু চেঞ্জ হতে পারে, হেরফের হতে পারে, বৃষ্টি হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। যদি আপনারা কেউ প্ল্যান করে থাকেন মানে এই সময়ে ঘুরতে যাবেন আপনারা উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে কোথাও, সিকিম, জলপাইগুড়ি, দার্জিলিং, তাহলে কিন্তু প্ল্যান ক্যান্সেল করুন। কারণ এখন সেখানে ভয়াবহ বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টির ফলে রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে, এরকমও পরিস্থিতি। আপনাদেরকে একটু ডিটেলসে আমি জানাই। ধস নেমেছে বিপর্যস্ত উত্তরবঙ্গ, উত্তর সিকিম, ওখানে মৃত্যু হয়েছে একজনের এবং নিখোঁজ 5 জন। একাধিক রাস্তা অবরোধ হয়ে রয়েছে এবং ধসের জেরে ডিকচু সিংতাম সেই রোডও বন্ধ রয়েছে এবং টানা বৃষ্টির জেরে সেখানে আমরা দেখছি, সকাল থেকে আপনাদেরকে এক্সক্লুসিভ সেই ফুটেজও দেখাচ্ছিলাম যে তিস্তার জলস্তর বাড়ছে এবং তিস্তার জলস্তর বাড়লে আপনারা জানেন সেখানে কি পরিস্থিতি হয়। তিস্তা, মূর্তি, এই সমস্ত নদীর জলস্তরগুলো বাড়ছে, পাহাড়ি নদীগুলো ফুসছে রীতিমতো, এত প্রবল সেখানে বৃষ্টি হয়েছে। আমরা গত দুদিন ধরেই আপনাদেরকে খবর দিচ্ছিলাম যে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই ভারী বৃষ্টির রূপটা এভাবে বদলে এই পরিস্থিতি হবে সেটা হয়তো কেউই আশা করেনি। এবং বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে থাকায় লরি, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, লরি রাস্তার মধ্যে উল্টে পড়ে রয়েছে এবং যার জন্য যাতায়াত এখন মানে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতি কিন্তু উত্তরে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা বলছিলাম, লাচুং থেকে গ্যাংটক নামার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় একটা লরি। তিনটেক খোলায় সেখানে দুর্ঘটনাটি ঘটে এবং তাতে আহত হয়েছিল 7 জন, যাদেরকে ইতিমধ্যেই আহতদের মঙ্গল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও একটা রাস্তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তা, সেটাও কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়ে রয়েছে, কারণ তিস্তার জলস্তর বাড়ার ফলে সেটা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই ভয়াবহ ছবিটা আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং সিকিমে সেই লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়ায় বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো যারা এখন মানে যেটা বলছিলাম আপনাদেরকে, যারা প্ল্যান করেছেন সিকিম যাওয়ার বা দার্জিলিং যাওয়ার, এই মুহূর্তে যাবেন না, কারণ সেখানে ভারী বৃষ্টি চলছে এবং এখনো কিন্তু বেশ কিছুদিন এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং জলস্তর যেহেতু বৃদ্ধি পেয়েছে সেখানে, সেই কারণে কিন্তু প্রচুর রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। যদিও প্রশাসন সেখান থেকে রাস্তা স্বাভাবিক করা, যোগাযোগ ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেদিকে তারা নজর দিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভয়াবহ, মানে এদিক থেকে দেখতে গেলে, বৃষ্টিপাতের দিক থেকে দেখতে গেলে। দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি আসছে, বেশ কিছুদিন সময় লাগবে। সপ্তাহ শেষের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বলে যেমনটা আপনাদেরকে বলছিলাম, কিছুটা পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়। নজর থাকবে আমাদের সেদিকে, অপেক্ষাও থাকবে সেদিকে।